হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওই দিন আমি চলে গিয়েছিলাম 16 ডিসেম্বর উপলক্ষে ঢাকা ফুড ফেস্টিভ্যাল 2025 গুলশান 2-এর ল্যাবেট হসপিটালের অপোজিটেই। খুব সুন্দর একটা ফাঁকা মাঠের ভিতরে এই ফেস্টিভ্যালটা হয় এবং এত বড় ছিল। প্রথমে আমি ভাবছিলাম খুব ছোট মনে হয়, তারপরে দেখলাম না, বিভিন্ন আইটেমের ফুড ছিল। যেমন বেশিরভাগ স্টলেই ছিল পিঠা। পিঠা উৎসবটা সবসময় শীতের সময় হয়, তো শীতের কেন্দ্র করে কিন্তু ফুড ফেস্টিভ্যালগুলো বিভিন্ন জায়গায় হয়। ঢাকার বিশেষ বিশেষ জায়গাগুলোতে কিন্তু খুব সুন্দর করে ফুড ফেস্টিভ্যালগুলো হয়। সো ফার্স্টে আমি যেহেতু পিঠার দোকানে গেছিলাম, তাই পিঠা দেখতে দেখতেই মনে হলো একটা পিঠা খেয়েই নিই। এই পিঠাটার নাম আমি ভুলে গেছি, বাট এটা হচ্ছে মুগ ডাল দিয়ে বা বুটের ডাল দিয়ে তৈরি করে। এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ। এটা ম্যাক্সিমাম বিক্রমপুরের দিকেই তৈরি হয়। পিঠার দামগুলো একটু বেশি ছিল, যেমন ওই পিঠার প্রাইস পড়েছিল 80 টাকা, বাট পিঠার টেস্ট অ্যাভারেজ ছিল, মোটামুটি ভালো লাগছে। আহামরি অনেক বেশি মজা লাগে নাই, বাট এই পিঠার স্টলে বিভিন্ন রকমের পিঠা একটু বেশিই ছিল। তারপর নিয়ে নিয়েছিলাম দুধকুলি পিঠা, বাট দুধকুলি পিঠাটা অনেক বেশি শক্ত ছিল। তারপরে চলে আসছি আচারের দোকানে। এই আচারের দোকান থেকেই নিয়ে নিয়েছিলাম চালতের আচারটা। চালতের আচারটা আমার সব থেকে পছন্দ এবং 100 গ্রাম চালতের আচারের প্রাইস পড়েছিল 120 টাকা। আর চালতের আচারটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তারপরে চলে আসছিলাম পাহাড়ি একটা স্টলে। তো আসার পরপরে দেখলাম ওনাদের বিন্নি চালের পায়েস ছিল, বিন্নি চালের পিঠা ছিল। এই পিঠাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমি কিন্তু আগেও পাহাড়ি অনেক খাবার ট্রাই করছি, বাট এই পিঠাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। চালটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে ওর ভিতরে নারকেল দেওয়া এবং হালকা করে একটা গুড় দেওয়া ছিল। তো আমি যখন ফার্স্টে ভাইবটা নিয়েছিলাম, আমার কাছে একটু অন্যরকম লাগতেছিল, মানে মিষ্টির পরিমাণটা একেবারেই কম ছিল। বাট সত্যি কথা বলতে কিন্তু পিঠাটা বেশ মজা ছিল। প্রাইস পড়েছিল 50 টাকা। আগের পিঠাটার থেকে এই পিঠাটা আমার কাছে টাকার হিসাবে এবং টেস্ট হিসাবে সব কিছু মিলায়ে ভালো লাগছে। তারপরে দেখলাম এখানে মুন্ডি ছিল, তারপরে বিভিন্ন আইটেমের কিন্তু চিকেন আইটেমও ছিল ওনার কাছে। তারপরে দেখলাম এখানে পাহাড়ি একটা সিদ্ধ পিঠা ছিল। এই পিঠাটার প্রাইস পড়েছিল 30 টাকা করে এক একটা। এটা আমাদের পাহাড়ি পিঠা না বললেও চলবে, এটা হচ্ছে নোয়াখালীর দিকেও বানায়, কুমিল্লার দিকেও কিন্তু এই পিঠাটা বানায়, কারণ আমি আগেও পিঠা উৎসবে যে কুমিল্লার একটা স্টলে ট্রাই করছিলাম। তো এখানে যখন ট্রাই করলাম একটু বেশি শক্ত হয়ে গেছিলো, বাট মোটামুটি ভালো লাগছিলো, কারণ ভিতরে সম্পূর্ণটা নারকেলের পুর দেওয়া ছিল। নারকেলের পুর দেওয়া দেখে কিন্তু পিঠাটা বেশ মজা লাগছে। যদি একদমই নারকেলের পুরটা কম দেওয়া থাকতো তাহলে বেশি টেস্ট লাগতো না। সো সব কিছু মিলায় এই যে এই স্টলটা থেকে আমি দুইটা জিনিস ট্রাই করছি, দুইটা জিনিসই মোটামুটি ভালো লাগছে। এটা কিন্তু ঢাকায় আসেই বিউটি লাচ্ছি, তো ভাবলাম যেহেতু ঠান্ডার সময় বিউটি লাচ্ছিটা ট্রাই করবো না, অলমোস্ট আমার একটু ঠান্ডা লেগে গেছে। তারপরে এখানে ছিল বিভিন্ন ধরনের ফুড, আর এই ফুডগুলোর প্রাইস ছিল 99। আপনি হচ্ছে পার গ্রাম 99 হবে, আপনি যতটুকু খাবেন অতটুকু নিয়ে নিয়ে পছন্দ মতন ওয়েট করে নেবেন। এখানে দেখলাম একটা কুষ্টিয়ার বিখ্যাত মালাই ছিল। এটা কিন্তু আমার খুব ফেভারিট, যেহেতু আমি যশোরের মেয়ে, সবসময় কিন্তু আমি খাই ওইটা। তারপরে এখানে দেখলাম মুন্ডিগুলো খুব সুন্দর করে সাজায় রাখছে। ভাবছিলাম একটা মুন্ডি ট্রাই করব, কিন্তু কি মনে করে যেন পরে আর মুন্ডিটা ট্রাই করা হয় নাই। যে যত চাই বলুক, ফুড ফেস্টিভ্যালে গেলে কিন্তু সবার প্রথম ওই যে বললাম না পিঠাটাই সবার মুখে যায় এবং পিঠাটাই পছন্দ হয়। এখানে দেখলাম ভুট্টা খুব সুন্দর করে ফ্রাই করতেছিল। ভাবছিলাম বাসায় যাওয়ার সময় একটা ভুট্টা নিয়ে যাব, সো পরে আর নেওয়া হয় নাই। এদিকে দেখলাম খুব সুন্দর করে সব তোমার কিমচি, তারপরে হচ্ছে শসার পিকাম, মানে সব ধরনের আচার কিন্তু ওনারা তৈরি করে। এবং এই আপুর একটা অনলাইন পেজও আছে এবং উনি খুব সুন্দর করে মুড়ি মশলা মাখাচ্ছিল। তো ওনার পেজটা হচ্ছে এই যে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তারপরে এখান থেকে আমি একটা খিমচি নিয়ে নিয়েছিলাম, খিমচিটা ট্রাই করছি, দেখছি ভালো। তারপরে এখানে নতুন সেই ড্রিঙ্কগুলো ছিল, এখান থেকে আমি ওয়াটারমেলনের ড্রিঙ্কটা নিয়ে নিলাম, কারণ আমার কাছে না এই নতুন হিসাবে একদম র ফুডের টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে। একদমই মিষ্টি থাকবে না, অথেন্টিক একটা ফলের স্বাদ পাবেন। সো আমি ভাবলাম যে ওয়াটারমেলনটাই নিই, যেহেতু এখন ওয়াটারমেলনটা খুবই কম। তো ফার্স্টে ভাইব নেওয়ার পরে আমার কাছে না অনেক ভালো লাগছে, একদম ফ্রেশ ছিল এবং একদমই মিষ্টি নাই। যারা মিষ্টি পছন্দ করে না তাদের হয়তো বা একটু খারাপ লাগতে পারে, বাট আমার কাছে সবসময় মিষ্টি ছাড়া একদম যেই জিনিসগুলো বলতে চলে একদম অথেন্টিক রসটা, ওটাই ভালো লাগে। এখানে শোপিসগুলো অনেক সুন্দর ছিল এবং প্রাইসটাও রিজনেবল ছিল। এখান থেকে আমি 2
2-3টা শোপিসও কিনেছিলাম, কারণ এই ক্যান্ডেলগুলো আমার কাছে খুব বেশি পছন্দ ছিল। তারপর এখানে কসমেটিকের স্টল ছিল, আমি একটু দাঁড়াই নাই, কারণ কসমেটিক দেখলে আবার কিনতে ইচ্ছা করবে। আবার চলে আসলাম আমি পিঠার স্টলে। এইখানে এই লবঙ্গ পিঠাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। ওনার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললো লবঙ্গ। তো ভাবলাম যে না, পিঠা আর নিব না, এখান থেকে একটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি নিয়ে নিলাম। তো বালিশ মিষ্টির প্রাইস পড়েছিল 250 টাকা। এই রিলিজটা হয়তো বা কেউ আমার দেখছেন, যে আমার সাথে যে বিক্রমপুরে গিয়েছিল সে বলেছিল একটা মিষ্টি নিয়ে নাও, দেখবো টেস্ট করে কেমন হয়। যেহেতু এটা ছিল বিক্রমপুরেরই স্টল, সো ওরা হয়তো বা কোনো রকমের দুর্নীতি করবে না। তো দেখলাম না, বাসায় এসে যখন টেস্ট করছিলাম অনেক বেশি মজা ছিল। তারপরে এখানে বিভিন্ন আইটেমের মিষ্টি ছিল, যেমন কদমা, তারপরে হচ্ছে তিলেরি, বিভিন্ন টাইপের খাজা, চানাচুর, সব কিছু ছিল। আসলে এই ফুড ফেস্টিভ্যালে এমন কিছু ছিল না যে ছিল না, সব কিছু ছিল। এবং এখানে কিন্তু গান বাজনা সব কিছু হয়েছে, যেহেতু 16 ডিসেম্বর ছিল, সো সেই ক্ষেত্রে সব কিছুই কিন্তু পরিপূর্ণ ছিল। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।